ভারতের আগরতলায় আমাদের দূতাবাসের উপর, হাই কমিশনের উপর হামলা চালিয়েছে উগ্র হিন্দুত্ববাদী ভারত সরকারের এজেন্টরা। আমাদের মানচিত্রকে টেনে ধরতে চায়, যারা আমাদেরকে দীর্ঘ 15 বছর কুক্ষিগত করে রেখেছিল, যারা আমাদের দেশকে, দেশের স্বাধীনতাকে নিজের বউয়ের মতো ব্যবহার করেছিল, তারা আবারও আমাদের টুটি চেপে ধরতে চায়। আমরা স্পষ্ট করে বলছি, এই বাংলাদেশ 24-এর গণঅভ্যুত্থানের বাংলাদেশ, এই বাংলাদেশে আর কখনো আওয়ামী লীগের মতো ক্ষমতায় থেকে ভারতের দাসত্ব মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। বাংলার জনগণ, বাংলার ছাত্র সমাজ এটি করতে দিবে না। এই বাংলাদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ঐক্যবদ্ধ। তারা কখনোই এই ভারতের যে দুর্বিসন্ধি, ভারতের যে ষড়যন্ত্র, তারা কখনোই সব মেনে নেবে না। আপনারা দেখবেন, আমরা বাংলাদেশের যারা বিসিএস দেয় তাদেরকে শেখানো হয় বাংলাদেশের সাথে ভারতের কি সম্পর্ক হবে, যুক্তরাষ্ট্রের সাথে কি সম্পর্ক হবে। কিন্তু যারা ইন্ডিয়ার সিভিল সার্ভিসে যোগ দেয় তাদেরকে কি শেখানো হয় আপনারা জানেন? তাদেরকে শেখানো হয় কিভাবে বাংলাদেশ দখল করতে হবে, কিভাবে চট্টগ্রাম দখল করতে হবে, কিভাবে রংপুর দখল করতে হবে। কিন্তু আমরা বলতে চাই, এত সহজ নয়। এই দেশের হাজারো লাখো কোটি আমাদের ছাত্র জনতা রয়েছে, যারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। ভারতকে স্পষ্ট করে বলতে চাই, এই যে চিকেন নেক আপনাদের যে 7 সিস্টারের কথা বলেন, আমরা এই চিকেন নেকের মানচিত্রের পাশে তারা রয়েছে মালদ্বীপ, ভুটান, চীন, বাংলাদেশ সহ। আমরা কিন্তু গলা কেটে দিব। আমরা স্পষ্ট করে দিচ্ছি, আপনারা 7 সিস্টার যে এই চট্টগ্রাম দখল করলে বঙ্গোপসাগরের ব্যবসা বাণিজ্য ভালো হবে, এটার স্পষ্ট বার্তা। আপনারা যদি এখানে আমার 71-এ 30 লক্ষ শহীদ হয়েছে, আমার বাপ দাদারা জীবন দিয়েছে, এটা করার জন্য নয়। আমরা স্পষ্ট ঘোষণা দিতে চাই, যদি আপনারা এই 56,000 বর্গমাইল যদি হাত দিন, চোখ দিন, আপনাদেরকে কিন্তু আমরা এই চিকেন দিকে হাত দেখানো হচ্ছে।